ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। সেই সাথে ইসরায়েলের উপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। গাজায় আগ্রাসনের কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে জনমত হারাচ্ছে মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 46 ত্রাণ প্রত্যাশী সহ 98 জন নিহত হয়েছে, আর অনাহারে মারা গেছে 3 শিশু সহ আরও 9 জন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের 2 বছর হতে চলেছে। হামলার পাশাপাশি ত্রাণ আনতে গিয়ে এবং অনাহারে প্রতিদিন মৃত্যু হচ্ছে ফিলিস্তিনিদের। গাজায় এ পর্যন্ত 2294 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। গত মার্চ থেকে এ পর্যন্ত অনাহারে 127 শিশুসহ প্রায় 300 ফিলিস্তিনি মারা গেছে। দের আল বালার আল আকসা হাসপাতালে হামলা চালিয়েছে আইডিএফ। ট্যাঙ্ক দিয়ে অভিযান চালাচ্ছে গাজা সিটির উত্তরে। শহরটির পশ্চিমেও অভিযান সম্প্রসারণ করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজা সিটি দখলের অভিযানের জন্য 60,000 রিজার্ভ সেনাকে তলব করেছে আইডিএফ। এদিকে চলতি মাসে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। সেই সঙ্গে গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের উপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা, ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন, সম্ভাব্য বিচারিক মামলা, ওভারফ্লাইট ও ট্রানজিটে নিষেধাজ্ঞা, 2 চরমপন্থী ইসরায়েলি মন্ত্রী ও বেশ কয়েকজন সহিংস বসতি স্থাপনকারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধের কারণে তেল আবিব আন্তর্জাতিকভাবে সমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় দ্রুত যুদ্ধ শেষ না করলে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্য মন্ত্রীদের সঙ্গে আইডিএফ প্রধানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় মন্ত্রীরা কোথায় ছিলেন প্রশ্ন তুলে তাদের তিরস্কার করেন ইয়াল জামির। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।